করেন। ওকে, সবাই দেখে নেন প্রোফাইল কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে? প্রোফাইলে যতদূর সম্ভব আমরা প্রোফাইলটা কমপ্লিট করে রাখবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কাজ করব। আমার মাঝে মাঝে একটু নেটের প্রবলেম করে, জিরো হয়ে যায়, ঠিক আছে? তো কয়েক সেকেন্ডের জন্য এরকম সমস্যাটা হচ্ছে, আজকে সারাদিন এরকম সমস্যাটা গেছে। আপনি এক কাজ দেখা করেন। যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফাইবারে যান, সবাই আশা করি ফাইবার অ্যাকাউন্টে ইমেজ অ্যাড করে দিয়েছেন, তাই না? অবশ্যই ইমেজটা ইউ নিড টু অ্যাক্টিভ। আপু আপনার ইমেলে যান, ইমেলে গেলে জিমেলে যান। এই যে গো টু জিমেল অ্যাকাউন্ট আছে না, ডান পাশে একটা অপশন, হ্যাঁ এখানে আসুন, তাও হবে। এখানে সবাই আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন, বুঝতে পারছেন? অ্যাক্টিভ ওখানে তো লেখাই আছে যে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করবেন না? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ অ্যাক্টিভ কি হ্যালো। ভাইয়া? এটা তো 24 ঘন্টা হয়ে গেছে না? সেটাই তো কথা। ভাইয়া দেখি, এখন কি অ্যাক্টিভ হবে? আপু দেখি তো আগে। অনেকক্ষণ টাইম নিয়ে নিছে। আচ্ছা, কনফার্ম করেন তো, অ্যাক্টিভেট 21 করেন। ঘন্টা হয়ে গেছে। অ্যাক্টিভ করব কি? হ্যাঁ অ্যাক্টিভেট দেন, অবশ্যই। হ্যাঁ আপু। আবার জিগায় নাকি? আবার জি। আবার জিগায়। অ্যাক্টিভ হইলে বিশ্বাস আপু, এতক্ষণ সময় নিছে যে। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা। ওই ওই এখন হইছে। ওই সবাই যে আপনার ছবিটা অ্যাড অ্যাক্টিভেট। করবেন হচ্ছে এডিট ডাব্লিউ তে যান। প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে যান। দেখেন সবাই কিভাবে প্রোফাইলগুলো কমপ্লিট জিমেইল করবেন, ঠিক এখনো আছে? ঘুরতেছে। এইখানে এসে আপনারা কি করবেন, আপনাদের আচ্ছা, এইখানে না, আপনি এক কাজ করেন, আপনার এই ডান পাশে যে ডাব্লু লেখাটা আছে ওখানে যান, ডাব্লিউ আপনার তে যান, প্রোফাইল, ওটাতে যান। প্রোফাইলে যান। প্রোফাইলে ঢোকেন আপু। দেখেন এইখানে এসে নিচে আসেন তো, ছবি দিবেন। নিচে একটু ছবিটা অ্যাড আসেন। করেন আপু এখানে আগে। এখানে এসে দেখেন ডান পাশে ক্রিয়েট নিউ গিগ, উপরে যান, উপরে যান, উপরে যান। এখান দিয়ে একটু যান আপু। উপরে ডান পাশে একটা ক্রিয়েট নিউ গিগ বাটন পাবেন, আর একটু নিচে। হ্যাঁ, এখানে ক্রিয়েট নিউ গিগে যাবেন, হ্যাঁ যান। সবাই ক্রিয়েট নিউ গিগে যাবেন, তাহলে এইখানে আপনার নতুন যে অ্যাকাউন্ট খুলতেছেন তার কি কি করতে হবে না করতে হবে কিছু সাজেশন দেবে। নিচে আসেন, নিচে দেখবেন কন্টিনিউ বাটন আছে, ওখানে আর তো কন্টিনিউ নিচে। করবেন, কন্টিনিউ করবেন। তারপর আবার কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ করবেন। এইখানে এসে আপনাদের যা যা এখানে প্রয়োজন, দেখেন আপনার কমপ্লিশন রেটটা কিন্তু 10% হয়ে আছে, ঠিক আছে? এটাকে 80%-এ আনতে হবে মিনিমাম হলেও, ঠিক আছে? তো আপনার কি করবেন, এখানে ফুল নেম দেবেন, ফুল নেম দেন। ফার্স্ট নেম আইডি কার্ডের যেভাবে স্পেলিং আছে এইভাবে সবাই মাথায় রাখবেন, ফুল নেমে আইডি কার্ড ফুল নেম যেভাবে বলতে স্পেলিং আছে। আমার নিজের নাম দিব নাকি যেখানে আপু, আইডিটা নাম যেটা দেয়া আছে ওইটা? ভোটার আইডি কার্ডের নাম, ভোটার আইডি কার্ডের নাম কি দেওয়া আছে এই অনুযায়ী দেবেন। আচ্ছা। হুম, সবাই নামটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর সবাই দেখে নেন, সবাই সাথে সাথে করে নেবেন। তারপরে প্রোফাইল পিকচার ভাই আপনার এখনই ফেস, করবো আমরা। হ্যাঁ সাথে সাথে করে ফেলেন। তারপরে আচ্ছা, আগতে করিয়েন না, আগতে করিয়েন না। এখানে দেখেন প্রোফাইল পিকচারটা, দেখেন সুন্দর আপনার ফেসকে রিপ্রেজেন্ট করে, আপনার ছবিকে, আপনার ফেসকে রিপ্রেজেন্ট করে। ক্লায়েন্ট যেন আপনার ফেস দেখে বুঝতে পারে যে আপনার মধ্যে একটা কাজ করার ভাব আছে, প্রফেশনাল ভাব আছে, ঠিক আছে? এরকম একটা ছবি দেবেন, ঠিক আছে? আপনি ছবিটা সিলেক্ট করেন, সবাই একটা প্রোফাইল পিকচার দেবেন সুন্দর যেন আপনার ছবি আসে, ঠিক আছে? ওকে, আপনার ছবিটা নিয়ে নিছে। এবার আসি ডিসক্রিপশন। এবার ডিসক্রিপশন কিভাবে লিখবেন, আপনি একটা নিউ ইনকগনিটো ট্যাব ওপেন করেন। আপনার হচ্ছে এই যে ব্রাউজারের ডান পাশে একটা তিনটে ডট বাটন আছে না, ব্রাউজারের ডান পাশে উপরে, ভাইয়া শুনতে পাইনি, আরেকবার একটু। ব্রাউজারের ডান পাশে উপরে দেখেন। এটা? হ্যাঁ, ওখানে গিয়ে নতুন একটা ইনকগনিটো ট্যাব নেন, ইনকগনিটো উইন্ডো নেন। এ সব ইনকগনিটো উইন্ডো নেন।
একটু অফ রাখেন ভাই। শিশির ভাই সবাই একটু অফ রাখেন ভাই। তো এখানে গিয়ে কি করবেন, আপনারা উপরে গিয়ে সার্চ ফাইবার লিখবেন, fiverr.com। ভাই আশিকুর রহমান স্পিকারটা মিট করে দেন তো ভাই। আমার ওকে, এখানে গিয়ে আপনি সার্চ করেন, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন। আচ্ছা, এখানে গিয়ে আপনি কি করবেন, যে প্রথম কয়েকজনকার 10 জনকার প্রোফাইল ওপেন করেন, 10টা প্রোফাইল ওপেন করেন নিউ ট্যাবে। দেখেন আপনাদের ট্যাগ লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো বাস। ওকে, এটাই আসুক। এটা কি করবো ভাইয়া? এটা ডানে বামে কোথাও ক্লিক করেন, এটা সরে যাবে। আচ্ছা, তো এদের নিচে আসেন, এনার নামে প্রোফাইলে আছে, নিচে আসেন তো দেখি, নিচে আসেন একটু নিচে। আচ্ছা, উপরে এনার নাম আছে এখানে, যেখানে ডেসক্রিপশন এনার নাম আছে সেখানে আছে, সম্ভবত একটু উপরে আছে। এটা কি? হ্যাঁ, এই দেখেন এনার নামের পরে কি আসছে, এই নামের ওখানে আসেন, আপু ওখানে আসেন, ওনার ওখানে আসেন, অ্যাবাউট দ্য সেলার। হ্যাঁ, এই দেখেন, একটু ওয়েট করেন। এইখানে দেখেন এনার নামের পরে উনি কি দিছে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার। এই একটা ওয়ার্ডই বলে দেয় যে উনি আসলে কি করে, উনি কি কাজ করে, ঠিক আছে? এটাকে বলে ট্যাগ লাইন, ঠিক আছে? আপনার যখন প্রোফাইল পিকচার দেবেন, নাম দেবেন, তারপরে আসবে বিষয়টা ট্যাগ লাইনের, ঠিক আছে? ট্যাগ লাইনটা সবাই গুরুত্বপূর্ণভাবে সিলেক্ট করবেন, যেটা আপনার কাজকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আপনাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এমন একটা ট্যাগ লাইন সিলেক্ট করবেন অবশ্যই। তাহলে ইনি কি দিছে, ইনি দিছে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, তাই না? তো আমরা এইটা কমন ট্যাগলাইন, আমরা একটু ডিফারেন্ট টাইপের এবং সুন্দর ট্যাগলাইন বাছাই করবো কীভাবে। যেমন 10টা প্রোফাইল ওপেন করবেন, যান প্রত্যেকটা গিয়ে যান। দেখেন এনার ট্যাগলাইনটা কি দিছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তাহলে তার এই ট্যাগলাইনটাতে সে কি বোঝাচ্ছে, যে সে একজন ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তার মানে ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডেভেলপমেন্ট যা কাজ আছে পারে, ঠিক আছে? তাহলে তার এই ট্যাগলাইনটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে? আরও দু একটা ওপেন করে দেখেন। দেখেন এখানে কি হচ্ছে, ক্যাটারিং অল ইওর ওয়ার্ডপ্রেস নিডস, মানে কি আপনার ওয়ার্ডপ্রেসের যত কিছু প্রয়োজন আছে সেটাকে সার্ভ করবে, সেটা সমস্যার সমাধান করবে। তার মানে দেখেন সে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে আপনার ট্যাগলাইনটাকে, সে ট্যাগলাইনটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা এখান থেকে বাছাই করে নেবেন যে কোনো একটা ট্যাগলাইনকে, বা আপনার যদি নিজস্ব ট্যাগলাইন থাকে সেটা এইভাবে সিলেক্ট করবেন যেন আপনার কাজকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? যে আপনি আসলে কী কাজ করছেন। সে কি বলছে, এক্সপার্টিজ ইন ওয়ার্ডপ্রেস, লারাভেল, সিম্ফনি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তাহলে সে বলছে যে এক্সপার্ট কিসে, ওয়ার্ডপ্রেস, লারাভেল, সিম্ফনি, HTML, CSS আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? তাহলে সে সুন্দর একটা জিনিস রিপ্রেজেন্ট করছে তার হচ্ছে ট্যাগলাইনের মাধ্যমে, যে আসলে সে কি করে। আমরা দুই একটা আরও ট্যাগলাইন দেবো কীরকম। ট্যাগলাইনটা খুব গুরুত্বপূর্ণ, এমনি কেউ দিয়ে না, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কমানে না। কি বলছে, কাস্টম ওয়ার্ডপ্রেস অ্যান্ড রিয়েক্ট বেস ডেভেলপার, ঠিক আছে?
তাহলে কি হলো কাস্টম ওয়ার্ডপ্রেস এন্ড রিএক্স ডেভেলপার, তাহলে তার ট্যাগলাইন এটা। আরেকটা ওপেন করেন, নিচে আসেন, তাহলে কি বলছে ইওর পারফেক্ট ওয়েব সলিউশন উইথ স্যাটিসফ্যাকশন। সে কাস্টমারকে একটু টার্গেট করছে, ঠিক আছে, তার ট্যাগলাইনে সে বলছে যে তা আপনার হচ্ছে পারফেক্ট ওয়েবসাইটের যে সলিউশন এবং হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশনের জন্য সে কাজ করবে, ঠিক আছে। কি বলছে প্যাশনিয়েট অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, 35,000 সাকসেসফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তাহলে তার কি ট্যাগলাইনে সে কি মানে কি শো করাইছে, সে একজন প্যাশনিয়েট ওয়ার্ডপ্রেস অ্যান্ড 35,000 সাকসেসফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সে তৈরি করে দিছে, ঠিক আছে। এটা দেখলে কে না তাকে কাজ দেবে, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এটা দেখে শুনে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার আসুন, ওনার প্রোফাইল মনে হয় বা ডান বসে, এটা হচ্ছে ফাইবারের একটা স্পেশাল একটা মানে বা ফ্রিল্যান্সারদের জন্য প্ল্যাটফর্ম, এটা ফাইবার নিজের করে আর কি। তাহলে কি বলছে তার ট্যাগলাইন কি, লোগো ব্যাগ এগুলাতে ট্যাগলাইনে যাওয়ার দরকার নেই। স্টুডিওকেও ফলো করিয়েন না, যে স্টুডিও এবং প্রো সার্ভিস দেয় তাদেরকে ফলো করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি কি করলেন, যেগুলো ওপেন করলেন তার মধ্যে থেকে যে কোনো একটা সুন্দর টাইটেল বেছে নেন বা ওটাকে একটু কাস্টমাইজ করেন, ঠিক আছে। আসলে আমার একটু নেট প্রবলেম ছিল, তো ওই জন্য শুরুর দিকে ছিলাম না, একটু শেয়ার করি একটু help করি। জি, মানে শুরুর দিকে কিভাবে ইনফরমেশন করব একটু দেখেন, আপনি আমার যে নেটের জন্য আমি ছিলাম। ক্রিয়েট নিউ গিগে যান, বুঝতে পারছেন। ক্রিয়েট নিউ গিগে গেলে ওখানে কন্টিনিউ করবেন হ্যাঁ। 2 বার। কন্টিনিউ করার পর দেখবেন যে আপনার ইউজার নেম চাবে, প্রোফাইল পিকচার চাবে, এই দুটো দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ করছেন কি অ্যাকাউন্ট? হ্যাঁ অ্যাক্টিভ করছি। আচ্ছা, এখানে ডান পাশে যে ইমেজ থাকবে, ইমেজের অপশন যেখানে থাকে না, ওখানে গিয়ে ক্লিক করলে প্রোফাইলের অপশন পাবেন, ওখানে গিয়ে ক্রিয়েট নিউ গিগে যাবেন, ঠিক আছে। গেলে আপনার কিছু ফিল্ড পূরণ করতে বলবে, সেগুলো করতে হবে এখন। ওকে আপু, আপনি একটা সুন্দর একটা ট্যাগলাইন চুজ করেন আপনার জন্য, ঠিক আছে, যেটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব ভাইয়া আমার তো আপনি জানেন সমস্যা, এখন আমি দুইটা একসাথে কিভাবে কি করে দিব? আপু এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়, আপনি এখনই একটা নিয়ে আপাতত শুরু করেন। যখন আপনি বুঝতে পারবেন ভালোভাবে, মার্কেটপ্লেস সম্পর্কে জানতে পারবেন, একটা দুইটাকে কাজ নেন ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপর আপনি অটোক্যাডকে অ্যাড করিয়েন, কোনো সমস্যা নেই। আপনি তখন অনেক কিছু জানবেন, ওয়ার্ডপ্রেস মানে মার্কেটপ্লেস সম্পর্কে জানবেন, কিভাবে কি করতে হবে আপনি সব জানবেন ততদিনে, তাই না? তো আপনি ততদিন এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ট্যাগলাইন আপনি চেঞ্জ করতে পারবেন। আপাতত দেন আপনাদের কীভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়, আপাতত আমি দেখাচ্ছি, এটা কোনো বিষয় নয়, ঠিক আছে। ভাইয়া আমি বুঝতে পারতেছি না, একটু আপনি আমাকে হেল্প করেন যে আমি আচ্ছা লিখবো কি। আচ্ছা, দেন হচ্ছে এই যে ফুল স্ট্যাক, এটাই কপি করে দেন, এই যে এনার এখানে আছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আপনারা ভিন্ন ভিন্ন টাইটেল চুজ করেন এবং আরও দরকার পড়ে যে একটা অ্যাকাউন্ট থেকে সুন্দর টাইটেল আপনার খুব সুন্দর লাগে, মানে কথাটা অনেক সুন্দর, ওয়ার্ডপ্রেসকে রিপ্রেজেন্ট করে, এইরকম টাইটেলটাকে সিলেক্ট করেন, ঠিক আছে। সবাই তাড়াতাড়ি বসান। এটা দিব কোথায়? কপি করছি প্রোফাইলে। এটা তো আমরা এটা চলে আসলো। এই যে আরেক ব্রাউজারে এটা, হ্যাঁ এখানে। আচ্ছা এটা তো Description এ? ডিসক্রিপশন, এটা তো ডিসক্রিপশন, ট্যাগলাইন তো না। আচ্ছা সরি, তাহলে ট্যাগলাইনের অপশন পরে আসবে, ঠিক আছে। তাহলে ডিসক্রিপশন কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো ট্যাগলাইনও থাকে, ইউ হ্যাভ কমপ্লিট ইওর এক্সপার্টিস। দেখেন এখানে কি 600 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন লিখতে হবে আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে। ওই সেম যে অ্যাকাউন্টগুলো তো আপনি ওপেন করছিলেন না, ওই অ্যাকাউন্টগুলোতে আবার যান। রাশিদুল ভাইয়া, জি বলেন। এখানে যে ফুল নেমের ফার্স্ট যে এটা অংশটা, ওখানে কি আমরা আপনি আবু দাউদ দেন, আপনার হচ্ছে আইডি কার্ডের, ভোটার আইডি কার্ডের সঙ্গে ম্যাচিং রেখে লেখেন। দেখেন সবাই লক্ষ্য আমার করেন, আইডি কার্ডে, সবাই লক্ষ্য করেন। আমার আইডি কার্ড, হ্যাঁ আচ্ছা শোনেন, রাশিদুল ভাইয়া আমার আইডি কার্ডের ফুল নেম হলো আবু দাউদ হোসেন।
হ্যাঁ, এখন আমি কি করব? ফুল ফার্স্ট নেমে নেমে যায়। দেন আবু দাউদ, পরেরটাতে হোসাইন দেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। শুনেন, এবার সবাই দেখেন। তো ইমেজ অ্যাড করার পরে যেটা চাই সেটা হচ্ছে ডিসক্রিপশন। আমি ট্যাগলাইন ভাবছিলাম, ডিসক্রিপশন। তো এই দেখেন প্রত্যেকটা প্রোফাইলের যে নাম আছে, নামের পরে যে ট্যাগলাইনের নিচে একটা ওনার ডিসক্রিপশন দেওয়া আছে। এই ডিসক্রিপশনটা হচ্ছে আপনার ডিসক্রিপশন। আপনি এক্সপিরিয়েন্স কীরকম, আপনি কি কি পারেন, এগুলো বলে দেবেন এখানে, ঠিক আছে? তো এটার জন্য এটা আসলে কিভাবে লিখতে হয়, এটার জন্য অবশ্যই 10টা প্রোফাইল ঘাটবেন, আগে 10টা প্রোফাইল দেখবেন যে আসলে তারা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? দেখেন এখানে সে কি বলছে, আমি 9 বছরের এক্সপিরিয়েন্স ডিজাইনিং এবং ডেভেলপমেন্টে, এলিগেন্ট এবং রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। এলিগেন্ট হচ্ছে একটা থিম, ঠিক আছে? এলিগেন্ট থিম। ও একটা বিল্ডারের সঙ্গে একটা, ওদের একটা বিল্ডার আছে, ঠিক আছে? তারপরে এবার আসি, সে কি বলছে যে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সার্ভিস দেয়, 9 বছর থেকে তার এক্সপিরিয়েন্স। তাহলে কি বলছে, সে তার ক্লায়েন্টকে স্যাটিসফাই করে কাজের মাধ্যমে। আই উইল বি মাচ স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক ইফ ইট ব্রিংস হ্যাপিনেস ফরচুন ইন আদার্স লাইফ। তাহলে সে কি বলছে যে সে তখনই খুশি হয় যখন এটা তার কাজটাকে অন্য কেউ তার কাজটাতে সুখী হয়, ঠিক আছে? তখনই সে স্যাটিসফাইড হয়। তাহলে সে এত সুন্দর একটা কথা বলছে, মানে ক্লায়েন্ট চিন্তা করবে যে যে আমার স্যাটিসফ্যাকশনই তার হচ্ছে মানে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? ওকে, তারপরে কি হলো, এখানে আপনি একটা প্রোফাইল থেকে এটা পাইলেন ডিসক্রিপশন। আরও দুই একটা প্রোফাইল দেখেন তো তারা কি লিখছে। আপু আরও দু একটা ডিসক্রিপশনে যান, ওই আরও ট্যাবে যান, অন্য ট্যাবগুলোতে যান। আপু অন্য ট্যাবগুলোতে, হ্যাঁ, এখানে কি বলছে, সালে সেই আই এম এ সিনিয়র ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস উইথ 8। সবাই কিন্তু দেখেন তার এক্সপিরিয়েন্সটাকে তুলে ধরছে, ঠিক আছে? আপনি কিন্তু এক্সপিরিয়েন্স কখনো ওয়ান ইয়ার দিয়েন না, দিলে কোনো কাজ পাবেন না। অবশ্যই এখানে লিখবেন 4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার, ঠিক আছে? আর কিন্তু কখনো আসে আপনাকে বলবে না যে 4000 তুমি, তোমার এক বছরের এক্সপিরিয়েন্সও নাই, তুমি 4000 দিছো, তোমাকে জেল জরিমানা ফাঁসি দেবে, ঠিক আছে? বরঞ্চ যখন 1 বছর দেবে তখন ক্লায়েন্ট বলবে তো নতুন নতুন আসছে মার্কেট প্লেসে, এই কাজ দিয়ে এটা উচিত হবে না, পারবে না, ঠিক আছে? সো আপনারা কখনো এই কাজটা করবেন না, ঠিক আছে? তাহলে প্রত্যেকজনে কি করছে, আরও দু একটা ওপেন করেন। সবার প্রথমে সে ওপেন করতে বলছে কি যে তার এক্সপিরিয়েন্স কত বছরের, এটাকে বলার চেষ্টা করছে, ঠিক আছে? আরেকটা ওপেন করেন, দেখেন অল এক্সপার্ট ইন নাম্বার। সে একটু ইউনিক করার চেষ্টা করছে, সেই বলে নাই যে তার কত বছর এক্সপিরিয়েন্স, কিন্তু সে অন্যভাবে বলছে অ্যান এক্সপার্ট ইন নাম্বার ওয়ান কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। সে বলছে সে একমাত্র, মানে ওয়ার্ডপ্রেসে সে খুব ভালো এক্সপার্ট, ঠিক আছে? তো এটা বলছে প্রথমে, সেটা নতুনভাবে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আপনি যদি নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সেটা ভালো, আরও ভালো, বুঝতে পারছেন? তারপর কি বলছে, ভেরি কিন টু শেয়ার মাই এক্সপার্টিজ ইন ওয়ার্ডপ্রেস গ্লোবালি। তাহলে সে তার যে এক্সপার্ট ফিল্ডগুলো আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, সে গ্লোবালি আসলে সেই সার্ভিসগুলো দেওয়ার জন্য সে মানে খুব আর কি আগ্রহ তার প্রকাশ করছে, ঠিক আছে? তারপর কি বলছে যে ডাজন্ট নো অ্যাবাউট ওয়ার্ডপ্রেস বাট ওয়ান্ট টু ইউজ ইট। এবং সে হেল্প করে কাদের, মানে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে যে সে উদ্বুদ্ধ করতেছে কাউকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তার প্রোফাইল। আপনারা কি করবেন, 10টা প্রোফাইল দেখে সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করবেন। আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স দেবেন, আপনি কি কি পারেন, আমরা যেরকম কী পারি, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ, তারপরে PHP ওয়ার্ডপ্রেস, এই কয়েকটা দেবেন আপনারা সবাই মাথায় রাখেন। কি কি, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP বুটস্ট্র্যাপ, তারপরে MySQL দেবেন, তারপরে PHP ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এই 8টা দেবেন যে আপনি এই 8টাতে পারেন। প্রথমে দেবেন আপনি কত কীরকম এক্সপার্ট, তারপরে আপনি দেবেন আপনি আসলে কী কী ফিল্ডে দক্ষ, আপনি আসলে এই ওয়ার্ডপ্রেসটাকে কেমন ভালোবাসেন, আপনি আপনার ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাইড করেন, এই কয়েকটা বিষয় আপনার ডিসক্রিপশনে তুলে ধরতে হবে। আপনার সবাই এরকম একটা ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে? যেটা 600, সর্বোচ্চ 600 ওয়ার্ডের মধ্যে হয় আপনার প্রোফাইলের জন্য, ঠিক আছে? এর জন্য কি করবেন, এরকমভাবে 10টা ট্যাব ওপেন করবেন, 10টা প্রোফাইল গিয়ে, ঠিক আছে? প্রত্যেকটার প্রোফাইলে গিয়ে দেখবেন যে আসলে সে কি বলছে, ঠিক আছে? সো এই ফিল্ডগুলো দেখে একটা ডিসক্রিপশন তৈরি করেন। একটা নোটপ্যাড নেন, নোটপ্যাডে এটাকে তৈরি করেন, একটা নোটপ্যাড নেন, মানে আপনার হচ্ছে একটা এই নোটপ্যাড ++টা বের করেন, ওপেন করেন। এর এখান থেকে এক লাইন কপি করেন, ওর ওখান থেকে এক লাইন কপি করেন, লাইনগুলোকে সুন্দর সাজায়ে চেঞ্জ করেন, আপনার নাম চেঞ্জ করেন। আপু আপনি কিছু মনে বলতেছেন, আপনার কিন্তু মাইক অফ করা, ঠিক আছে? আপডেট পরে করিয়েন, নো করেন।
আমি কখন এটা অফ করছি আমি নিজে ভুলে গেছি। আসলে ওটা আপনি অফ করে নেই, আমি অফ করে দিছি। ও আচ্ছা। এটাকে ক্লোজ করে দেন, পরে আপডেট দিয়েন, আপডেট পরের বিষয়। আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে যে নতুন একটা ফাইল নেন, ওই উপরে এই যে ফাইলের নিচে নতুন একটা সাদা দাগ আছে না, ফাইল নামের যে লেখাটা আছে সবার উপরে নতুন একটা ক্রিয়েট করেন, নিউ। আচ্ছা, এইখানে কি করবেন, এখানে আপনি কি করবেন, ডিসক্রিপশনগুলো থেকে এক সুন্দর একটা করে লাইন তুলে নিয়ে আপনার যেটা মনে করেন যে কেউ লিখছে হাই আই এম অমুক তমুক, ঠিক আছে, হাই আই এম অমুক তমুক লাইনটা তুলে নিয়ে আপনার নামটা ওখানে বসায় দেন, ঠিক আছে। সবাই কিন্তু একই হ্যাঁ অবশ্যই জানবেন, সমস্যা নেই। তো হুবহু কপি করলে তো ইয়া পড়বে, ব্যান করে দেবে ইয়া। হ্যাঁ, কেউ হুবহু কপি করবে না, সবাই এক দেবেন না, মাথায় রাখবেন। যদি এক দেন ফাইবার আপনাকে একদিনে সব ব্লক করে দেবে, ঠিক আছে। তো এই কাজটা কখনোই করবেন না। তো আপনি যেটা করবেন এটা হচ্ছে যে এখান থেকে এক লাইন, ওখান থেকে এক লাইন। দুই লাইন আমাদের গেলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই না। ভাই আইটি বিষয়টা, আইটি নাকি ভাই চেঞ্জ করলে আগে আইডি বিয়ে ব্যান করে দেবে। কি চেঞ্জ করলে? আইপি আইপি চেঞ্জ করলে জ্ঞান ব্যান করবে? কে বলছে আপনাকে? আপনি সেম পিসিতে দুইটা অ্যাকাউন্ট কখনো লগ ইন করবেন না, তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে। রাসেল ভাই, আমার একটা অপশন আছে যে পার্সোনাল ইনফো, যেটা নাকি ভাই প্রোফাইলে শো করবে, তো এটা কি দিব? এই যে পার্সোনাল ইনফো বলতে ডিসক্রিপশন যেটা আছে, ঠিক আছে, এইটা আমি আপনি হ্যাঁ, কি করবেন? ডিসক্রিপশন নিচে আছে ভাই, ডিসক্রিপশন নিচে আছে একটা 150 ক্যারেক্টারের, মানে 600 ওয়ার্ডের। হ্যাঁ, পার্সোনাল ইনফো বলতে ওটা ট্যাগলাইন একটা আছে, সেটা ভাই আপনাকে যে নামের উপরে ভাই লেখা আছে, নাম যেখানে দিয়েছে ফুল নেমের উপরে আছে পার্সোনাল ইনফো, সেখানে কিছু লিখতে বলছে, ম্যান্ডেটরি ফিল্ডস। কোথায়, আমি তো আপু আপনার হচ্ছে প্রোফাইলে আসেন তো দেখি। ফুল নেমের উপরে ভাই, আপু আপনার প্রোফাইলে আসেন তো দেখি, কোথায় ফুল নেমের উপরে পার্সোনাল ইনফো আছে? পার্সোনাল ইনফো বলতে তো কোনো এই যে ফিল্ড ভাই। নাই। কোথায়? এই যে ভাই এখানে, এই যে ভাই এখানে পার্সোনাল ইনফো। না রে ভাই, ওখানে বলছে পার্সোনাল ইনফরমেশন নিচের গুলা, ঠিক আছে, নিচের গুলাকে ইন্ডিকেট করছে। পার্সোনাল ইনফো বলতে নিচের ইনফো গুলাই হচ্ছে পার্সোনাল ইনফো, এটা বোঝাইছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। এগুলা ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো থাকতে হবে, এই জন্য বলছে ম্যান্ডেটরি ফিল্ড। জি ওকে, আপনারা আপু সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করে দেন তাড়াতাড়ি, ঠিক আছে। জি ভাই। সবাই প্রোফাইল পিকচার দেওয়ার পর একটা ডেসক্রিপশন দিয়ে ফেলেন। আপনাদের যদি কালকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে, দুপুরে ফাইবার নিয়ে ক্লাস নেব। জি ভাইয়া, একটু প্রবলেম আছে তো। কি প্রবলেম? কখন? যদি দুপুর নেই। কালকে আমি সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকবো আর কি। আচ্ছা, ভিডিওটা দিয়ে ভাই, দিলাম, আপনার সমস্যা নেই। ভাইয়া ক্লাস ভিডিওটা পাঠিয়ে দিলেই হবে অবশ্য, মানে ঠিক আছে, গ্রুপে ক্লাস দিলেই ভিডিও হবে। পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে ভাই। আর কারো কোনো সমস্যা আছে? কালকে আগামীকালকে দুপুর 3টা বা 3:30টায়, আমি শিওর না, যদিও কোনো বিপদ আপদ না হোক, ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাদের ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে। না ভাই, কোনো সমস্যা নেই। সুন্দর করে হলো আমি সবাই এইভাবে সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করবেন, ঠিক আছে, করেন, তাড়াতাড়ি করেন, লেট না করেন। হ্যালো ভাই। বলেন। ভাই ওই যে আমার হচ্ছে সি ড্রাইভে না আর মাত্র হচ্ছে 5 জিবি ফাঁকা আছে, বুঝছেন? তো আমি যাচ্ছি যে আবার হচ্ছে পার্টিশন দিয়ে নতুন করে সেটআপ দেওয়ার জন্য। পার্টিশন তো সেক্ষেত্রে দিতে হবে, আপনার অন্যান্য ডিস্কে ফাঁকা নাই?
জি ভাই, অন্যান্য ডিস্ক ফাঁকা আছে কিন্তু চাচ্ছিলাম যে ওটা আপনার সি ড্রাইভটা 100 জিবি করবো আর কি। তো ওটা তো আপনি নিজেই করতে পারবেন, ওটার জন্য আবার পার্টিশন দেওয়ার জন্য বাইরে যেতে হবে। বাইরে কেন যাবো ভাই, বাড়িতেই দিব। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু ভাই এটা দিলে কি হচ্ছে কি আপনার হচ্ছে যে সাপোর্ট মানে যেগুলো আমি কাজ করছি ওয়ার্ডপ্রেসে এগুলো তো আমার থাকবে না, যাবে ভাই? না না এগুলো কিছু হবে না, আপনি কি ফরম্যাট দিতে যাচ্ছেন নাকি? ভাই ফরম্যাট দিব বলতে হচ্ছে কি হ্যাঁ ফরম্যাট দিব আর কি পুরো পিসি। ভাই হার্ড ডিস্কের এসএস বাড়িতে ফরম্যাট দিতে হয় না তো? বুঝি নাই ভাই। ফরম্যাট না দিয়ে তো কাজ করা যায়। একটা বাট আইকন আসতেছে, দেখেন এডিটর আইকন আসতেছে, বাংলা কই দেন ডানে ডানে। ইংলিশটাকে সবাই ইংলিশ সবার আগে, ফরম্যাট চিহ্নটা হ্যাঁ এটা। হ্যাঁ সবাই ইংলিশটাকে কি করবেন, ফ্লুয়েন্ট করে দেবেন। ওই উপরে 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 দেখেন আসছে। এই বেসিকটাকে ফ্লুয়েন্ট করে দেন, বেসিক। ভাই বাংলা ভাই ক্লাস রেকর্ডিং হইতেছে, ভাই ক্লাস রেকর্ডিং হইতেছে নি। এটা ফ্লুয়েন্ট করে দেন। জি বুঝিনি ভাই ক্লাস রেকর্ডিং হইতেছে নি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আপু ব্যাংকে আপডেট করেন, আপডেট করবে, আপডেট করেন। আপডেট উপরে আপডেট লেখা। এখানে অ্যাড নিউ করেন, শুধু একটা ল্যাঙ্গুয়েজ দেবেন না, এখানে বাংলাটা দেবেন বাইলিঙ্গুয়াল। উপরে যান, বেঙ্গলি দেন। বাংলা দেন, আগে হিন্দি দেন, বাংলা লেখাটা আনেন, বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। তো বেঙ্গলি BENGALI। ভাই নেটিভ নিব না, নেটিভ এটা তো আমার নিজস্ব। নেটিভ বা বাইলিঙ্গুয়াল। BE আপু BE বিই বেঙ্গলি BE। বেঙ্গলি আপু, বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ এই যে বেঙ্গলি। ওইটা ক্লিক করে সিলেক্ট করেন, সিলেক্ট করতে হবে, ওটা হবে আসবে না। হ্যাঁ। এটা বাংলা হেডে ক্লিক করে এইটাকে নেটিভ বা হচ্ছে এখানে আসেন নেটিভ বা বাইলিঙ্গুয়াল দেবেন, ঠিক আছে? নেটিভ এটাকে অ্যাড করেন। তার মানে এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। কি সবাই কোনটা পারেন পরেরটা বলেন তো? ভাই হিন্দি দিয়ে দিই আমরা। দেন হিন্দিও দেয়া যায়, আরবিও দেয়া যায়। হ্যাঁ দিয়ে ভাই দেন। আমার এটা হবে না ভাই, নাকি আরেকটু বড় দিতে হবে? হ্যাঁ কোনটা হ্যাঁ বুঝছেন? হিন্দি দিলাম। দেন ওটা কনভারসেশন ভাই আমি ফ্রান্স করে দেবো। দেন রিয়েল কনভারসেশন দেন। আই স্টার্ট মাই active worldwide internet explorer এটা? at low prices. I will deliver professional modern. হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা বানি ভাই সুন্দর হয়েছে, এটা ইউনিক হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ দেন কনভারসেশনাল দেন। অ্যাড দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পরে ডেসক্রিপশন দিলেন, তারপর ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন। তারপর এখানে আসে ইওর অকুপেশন, সবাই দেখেন একটু। এরপরে ডেসক্রিপশন এডিট করতে পারবো না? হ্যাঁ পারবেন। তো এখানে এসে ইওর এখানে দেবেন হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক। আচ্ছা রায়হান ভাই এটা সিলেক্ট করছেন, সুন্দর হয়েছে, চলবে। আচ্ছা এখানে দেওয়ার পরে এখানে 5টা ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন। তো 5টা আপনারা কি কি দেবেন? এখানে ভাই ওয়েব ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, CMS, ওয়েব প্রোগ্রামিং আপু ওটাও থাকবে। ওয়েব প্রোগ্রামিং, মোবাইল এন্ড ওয়েব দাও দেবে না ভাই? ওই ই-কমার্সটা দিয়ে কোথায়? বাম পাশে ওয়েব প্রোগ্রামিং বাম পাশে সবার নিচে দেখেন। প্রথমেরটা হ্যাঁ ওয়েব প্রোগ্রামিং, তারই বেশি। হ্যাঁ এটা নিচেরটা তার নিচে হ্যাঁ এটা মোবাইল অ্যাপস এন্ড ওয়েব দেন, ওটাও সিলেক্ট করে দেন। 1 2 3 4 5টা হবে না? এই যে ওয়ার্ডপ্রেসের উপরে হ্যাঁ এখানে। এখন আসেন নিচে, এখানে স্কিল দেবেন, এই যে কনভার্ট ফাইল ডাটাবেস ভাই এটা কি ফ্রম ইয়ার টু ইয়ার ভাই ইয়ার দিব না? হ্যাঁ ওটাকে 3-4 বছর আগে দেন, 15 থেকে 20 করে দেন। এখানে অ্যাড স্কিলে আসবেন, অ্যাড স্কিলে HTML CSS সব একটা করে অ্যাড করবেন এবং সবগুলো এক্সপার্টিস দেবেন, ঠিক আছে? করেন HTML লেখেন, HTML। রাশিদুল ভাইয়া, জি ভাইয়া। ওখানে যে কনভার্ট ফাইল আছে, এটা কনভার্ট ফাইল এটা কি? যে কোন নিচে সবার নিচেরটা সিলেক্ট করেন। জি কনভার্ট ফাইল বলতে কনভার্ট ফাইল এটা কিসের কাজটা কি ধরনের? কনভার্ট ফাইল কোথায় ভাই? এই ভাই
অপশন আপু এখানে সব না, একটা একটা করে দিতে হয়, একটা একটা করে অ্যাড করতে হয়। আচ্ছা ভাই। 5 লেখেন, বলেন। ভাই ইয়া 5 লেখেন 5 আর HTML 5 দিরি কেন এটার ইংরেজি কি হইব? Why are you late নাকি? হইছে এক্সপার্ট লেভেল। Expert- ঠিক আছে ঠিক আছে জি? ঠিক আছে। হ্যাঁ এটা বুঝিনি। এখানে তো অ্যাড হচ্ছে না। ভাই আমি বলতেছি ইয়া why are you late? এটা বাক্যটা ঠিক আছে না? Why are you? Please contact please contact quickly. আর দিরি কেন? সাকিব ভাই সুন্দর হয়েছে। তাড়াতাড়ি আমার সাথে কন্টাক্ট করুন। এভাবে না? ঠিক আছে ঠিক আছে। আপু এই যে এখানে কি হ্যাঁ করবেন? এখানে তো অ্যাড নিচ্ছে না। রব্বানি সবাই একটু চুপ করেন তো, মাইক্রোফোনটা অফ করেন সবার মাইক্রোফোনটা অফ করেন। আপু আপনারটা থাক। ভাইয়া এখানে তো অ্যাড নিচ্ছে না। সবার মাইক্রোফোনটা একটু অফ করেন কিছুক্ষণের জন্য। আচ্ছা, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে দেখেন। সবার যেটা ডিসক্রিপশন রাখছেন সেটা সেভ করে রাখেন, আমি সবার প্রোফাইল দেখব, পরে এগুলোকে চেঞ্জ করা যায়, এই ডিসক্রিপশনটাকে এডিট করে চেঞ্জ করা যায়, সমস্যা নেই, ঠিক আছে। তবে সুন্দর যেন ডিসক্রিপশনটা হয়, কিন্তু সবার ভিন্ন ভিন্ন হয়। তো এখানে HTML5 সিলেক্ট করে লিখছেন না বাম পাশে, এখানে দেখেন সাজেশন করা ওদের কিছু কিওয়ার্ড আছে, ওখানে ক্লিক করেন আরেকবার HTML5 এর উপরে। সবার নিচে দেখেন কোন একটাকে সিলেক্ট করেন আগে, HTML5 CSS3 এটাকে সিলেক্ট কতগুলো করেন। নেওয়া যাবে স্ক্রিন? হ্যাঁ, এখন অ্যাড করেন এটাকে। তারপরে দেখেন এখানে জাভা স্ক্রিপ্ট, এই যে HTML5 CSS3 এগুলো একটা একটা করে অ্যাড করেন, সব এক্সপার্ট দেবেন। এখানে সাজেশনে দিলেই হয়ে হ্যাঁ, যাবে। ক্লিক করেন তাহলেই হবে, এক্সপার্ট করে দেন এটাকে, উপরে এক্সপেরিয়েন্স লেভেলটাকে এক্সপার্ট করেন। এই সবাই দেখেন কিভাবে করতে হয়, স্কিলস অ্যাড করে দেবেন, ঠিক আছে, সবগুলা দেন, সব বুটস্ট্র্যাপ ডিজাইনের আমরা যতটুকু জানি না জানি সব দেবেন, সব এক্সপার্ট। HTML5 CSS3 সব। এই যে বাম পাশে আসতেছে এগুলো এটা সব দুইটা তো দেবেন। একসাথে আছে, এটা সিএসএস আবার দিব। হোক সমস্যা নাই, 20টা দেওয়া যায়। HTML5 CSS3 সব দিয়ে দেবেন, দেন। ভাইয়া আমি যে পাইথন ডিজাইন এগুলা পাই, এগুলা কি আমি দেবো আমার সময়? এখনো দিয়েন না, ঠিক আছে, আপাতত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, পরে আপাতত দিয়েন প্রোফাইল এডিট ভাইয়া করে। ওয়েবসাইট ডিজাইন দিব। যখন আপনি পাইথনের কাজ করবেন ফাইবারে, তখন আপনি দিয়েন, এখন দিয়ে তো লাভ নেই। HTML5 ভাইয়া, CSS3 সব অ্যাড করেন। ওয়েবসাইট ডিজাইন দিব। জি হ্যাঁ, দেন। ওয়েবসাইট ডিজাইন আপু এই যে HTML5 CSS3 বললাম না দিতে, এগুলোও দেন, সমস্যা নাই তো, দেন। এগুলো এই যে ওয়ার্ডপ্রেস দিয়েছেন কি উপরে, ওয়ার্ডপ্রেস হ্যাঁ দেয়া আছে, এই যে ওয়েব ডেভেলপমেন্ট দেন। দেখেন আমাদের ওয়েব রিলেটেড যেগুলো আসবে সবগুলোকে এখানে অ্যাড করে দেবেন, এখানে 20টা অ্যাড করা যায়, তো অ্যাড করে নিন। ফটোশপ দিব না, যাই হোক, এবার নিচে আসেন। নিচে আসার পর এখানে এডুকেশন কি দেবেন, এই সবাই মাথায় রাখেন, এডুকেশনটা কি দেবেন। এডুকেশনটা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যে কোনো রেপুটেড পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সিএসসি ইঞ্জিনিয়ারিং কোনো ফ্যাকাল্টিকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এটাতে আপনার কি হবে, আপনার যে ওয়েব প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা আছে, ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। কেউ কিন্তু দেখতে আসবে না যে আসলে আপনি কি পারেন, মানে কোথা থেকে ভর্তি হয়েছেন, কেউ জাহাজ করতে আসবে না, ঠিক আছে। সো আপনি এটাকে বাংলাদেশ সিলেক্ট করেন, বাংলাদেশের কোনো ভাই। ভালো একটা ইউনিভার্সিটি দিয়ে দেবেন, বলেন। ভাই আমরা যে পলিটেকনিক্যালে করি এটা কি দিব নাকি পলিটেকনিক্যাল Private দিব। ওখানে কোনো কিছু সাজেস্টই করবে না, ওখানে না সাজেস্ট করবে, সো ওগুলা কেন দেবেন। ভাই এটার মধ্যে আমরা যে কলেজে পড়ি ওই কলেজের নাম আসে। আচ্ছা তাহলে একসাথে করব তো? আমাদের হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের নাম দিতে পারবেন না ভাই? বাকিগুলো করেন, বিশ্ববিদ্যালয়ের নাম দেন, আর হচ্ছে ইয়া করেন সবাই এটাতে ইঞ্জিনিয়ারিং, কেউ আবার এই ইতিহাস দিয়েন না, সবাই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সবাই আবার রংপুর দিয়েন না,
কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এগুলো সব দিয়েন, ভালো ভালো ইউনিভার্সিটির নাম দিয়েন এবং কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্টের নাম দিয়েন, ঠিক আছে? ভাইয়া আমি কি দিব সেই জন্য বসে আছি। আপনি দেন ঢাকা ইউনিভার্সিটি। ডুয়েট লিখে দিব নাকি? হ্যাঁ ডুয়েট লিখে দিব নাকি? দেন, সমস্যা নাই। ভাই ইংলিশ আর আর কোন কোন ভাষা দিতাম আমি এই পিছনে বলে দিচ্ছি আর কি। বাংলা দেন, আর হলো যেটা আপনার 3 নম্বরে যেটা রাখতে চান সেটা দেন, কোনো সমস্যা নেই। হিন্দি দিয়ে দেন ভাই, দিতে কিছু কিছু পারে কুছ কুছ দিয়ে দেন। দিয়ে দেন আপু, দেন একটা নাম দেন না কেন? ভয় লাগতেছে নাকি আপনাকে? জরিমানা ধরবে এরকম কিছু ভাবতেছেন নাকি? ভয় লাগতেছে না ভাই, খারাপ লাগতেছে। আল্লাহ, আপনি শুনেন, যদি কখনো নিজের দুর্বলতাকে প্রকাশ করেন না তাহলে পারবেন না, বুঝতে পারছেন? দুর্বলতা বলতে কি, আমি ডুয়েট এডমিশন পরীক্ষা দিয়েছিলাম তো এই জন্য। আসলে আল্লাহ, আপু এত কষ্ট মনে রাখেন, কষ্ট ভুলে যান, বুঝছেন? না এটা স্বপ্ন ছিল। ভাই হিন্দিটা কি দিনে ভাই ফ্লুয়েন্ট দিমু? কনভারসেশনাল দেবেন আপু, এখানে দেন, ডুয়েটে দেন, বুয়েটে দেন, যেটা আছে দিয়ে দেন, সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না। ক্ষতি হলে আমাকে বলিয়েন। ভাই দিলাম তো ভাই, তারপরে যারা বিশ্ববিদ্যালয় করেন তারা তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেন। আপনারা পড়েন, আপনারা অন্য কোথাও নাম দেন। আপু দেন, সমস্যা কি? আটকে আছেন কেন? ভাইয়া ভাই দিচ্ছি। ইউরো সার্টিফিকেশন ফাঁকা রাখেন, কেউ এলইডিপিএস সার্টিফিকেশন দিয়েন না যে এলইডিপিতে কোর্স করছেন, না হলে ব্যান খেয়ে যাবেন। মানে সবাই একসঙ্গে যদি দেওয়া শুরু করে দেয়, সার্টিফিকেশনটা অফ করে রাখেন আপাতত, কোনো সমস্যা নেই। পার্সোনাল ওয়েবসাইট যেহেতু কারণ নাই, আপাতত এটা অফ। কন্টিনিউ করেন ভাই স্কিলের মধ্যে এড করুন, কয়টা স্কিল এড করতে পারবেন? ভাইরে ভাই, এগুলো বারবার বলার লাগে, মাথা আমার। কন্টিনিউ করলাম, আবার উপরে চলে আসছে। কি করবেন? সম্পূর্ণ দেন। কম্পিউটার লিখেন সিওএম। রায়হান ভাই বলেন। ভাই আপনার বানান ভুল। কম্পিউটার সায়েন্স টেকনোলজি হবে কিনা? ভাই ওগুলো নাম্বারে তো সমস্যা দিচ্ছে, সবগুলোতে বলতেছে যে প্রবলেম আছে নাকি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ কি বলে? ভাই বলতেছে দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু আ ফাইবার অ্যাকাউন্ট। আসছিল নাকি? এটা নিচে নিচে নাম্বারটা অলরেডি অ্যাড করছিলেন কোনো না কোনো অ্যাকাউন্টে, ঠিক আছে? ব্যাচেলর অফ কম্পিউটার। আপনি মনে না ডিপ্লোমা না, আপনি কি নাম্বার অ্যাড করেছেন? ডিপ্লোমা না তো, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, এটা দেন 3 নাম্বারটা সাজেশনের যেটা আসছে। এর আগে করেন নাই, মানে আজকে বা কালকে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড কম্পিউটার করেন সায়েন্স এবারে? ইঞ্জিনিয়ারিং এটা দিই। না ভাই নাম্বারতে আপনি আজকে প্রথম করতেছি। তাহলে ওটাকে স্ক্রিন শেয়ার করেন। দেন ও মানে যত বেশি পারেন। 25 এগুলো না 25 না, 2025 20 দিব না, 18 19 দেন, 18 19 দেন, 18 19 দেন। 18 19 ভাই 18 19 তো বয়স 18 দেন। ভাই আমি কি স্ক্রিন শেয়ার করব? করেন রায়হান ভাই। 19 দিলে একটু রিয়েলিটি লাগে। আরে ভাই এটা লাগালাগির কিছু নাই, বুঝছেন? এডি আপনার বায়ার দেখবে, এখানে একটা বিষয় আছে। ভাই বয়স তো কম হয়ে যায়, মনে করেন 2000 আমারটাও এরকম হয়ে আছে। বয়স কম হয় বলতে কি, ওটা আপনার কমপ্লিট করছেন কবে বিএসসি সেটার ডেট, ঠিক আছে? অ্যাড ফোন নাম্বার করেন তো, দেখি কি আসে। এখন অ্যাড করব না আপু? হ্যাঁ অ্যাড এবার নিচে সার্টিফিকেট লাগবে না, লাগবে না না? এবার করেন তো ভেরিফাই ভাই। এটা আমাদের নাই, ও কন্টিনিউ করে দেন। কন্টিনিউ অ্যাটেম্প্ট লগইন আনফরচুনেটলি। এবার গুগলের সাথে আপনার নতুন যেটা জিমেইল খুলছেন ওইটা। আর ভাই আপনাকে একটা ভেরিফিকেশন দিয়েছিল, ঠিক আছে? গট নো ভেরিফিকেশন অ্যাটেম্পটস, লিভ নাও।
এলাও ট্রাই উইদিন 24 আওয়ার্স। আচ্ছা অ্যাকচুয়ালি আপনি কয়েকবার এবার ট্রাই প্রজেক্ট করছেন অ্যাকাউন্ট কি মনে হয়, আপনি বুঝতে খুলছেন পারছেন? নতুন ইয়া দিয়ে ইউজার আইডি দিয়ে? আপনি বেশি ট্রাই করছেন যার জন্য আচ্ছা তাহলে আলাদা একটা ট্যাব নিয়ে টুইটার আইডি আপাতত ভাই এটা স্কিপ করি নাকি ভাই? এটা স্কিপ করেন, এটা করলে আপনার 80% হইতো, আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন না 24 আওয়ার্স এর মধ্যে, বুঝতে পারছেন? টিডব্লিউ আচ্ছা ভাই কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইওর চলে ফার্স্ট আসছে ক্লিক নিচে করেন দেখি লগইন কিছু আসে নাকি। হ্যালো, কেউ শুনতে পাচ্ছে? কেমন নেবো? মিনিমাম শুনতে পাচ্ছি। 65% লাগবে। সবার প্রথম পেজেতে আই অ্যাম ওন বিজনেস আপনি ফ্রিল্যান্সার এক কাজ করেন, অন্য যে অপশনগুলো ফাঁকা রাখছেন যেমন হচ্ছে জি ফেসবুক, সবার প্রথম পেজে যখন এডিট করলাম করতে যাবো আর কি, সোশ্যাল মিডিয়া আইকন ছিল এগুলা, ওগুলো কি অ্যাড করছেন সোশ্যাল আপনার আইকন? মানে ইয়াটা আমার দেখতে হবে। ভাই বুঝতেছি না ভাই। আমি দেখলাম fiverr.com, ঠিক আছে, ফাইবার চলে আসলো। আমি কি দিব, আমার মনে করেন আমি বায়ার হিসেবে আমি ফাইবারে ঢুকবো। আমি কি করব, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট তো অনেক কয়েক ধরনের হয়, পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, তাই কিনা? আমি এখানে লিখবো পোর্টফোলিও। বায়ার কিন্তু এই কাজটা করি, তারপরে এইখানে কিছু জিনিস সাজেস্ট করবে, তো বায়ার চিন্তা করবে মনে হয় এগুলোতে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো হয়, তাই না? তাহলে এইগুলোকে বলে কিওয়ার্ড, ঠিক আছে। সে কি করবে, এগুলাতে ঢুকবে, ঢুকে এই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। এগুলোতে ঢোকার পরে সে কি করবে, এখানকার যে গিগগুলো আছে এগুলাকে যেগুলো অনলাইনে আছে, মনে করেন অনলাইন ফিল্টারিংটা কোথায়, অনলাইনে আসে অনলাইনগুলোকে মেসেজ করে দেবে যে আমার একটা এই দরকার ওই দরকার, আমার এইরকম দরকার আর কি, ঠিক আছে। তো আমার কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ড হচ্ছে বায়ার এখানে যে জিনিসটা লিখে সার্চ করে। তো আমার কি করতে হবে, আমার গিগগুলো এমনভাবে বানাইতে হবে যেন বায়ার সার্চ করে আমার এই গিগগুলো ওখানে চলে আসে, ঠিক আছে, এরকম কিওয়ার্ডের মধ্যে শো করে, ঠিক আছে। তো এইটাকে বলে হচ্ছে কিওয়ার্ড। এবং আমাদের কিওয়ার্ডগুলো কি হয়, অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলোর মধ্যে যদি আসি, যেমন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডে যখন আমি সার্চ দিলাম তখন কি হলো, এখানে কতগুলা গিগ আছে দেখেন, 82,434টা, তাই না? আচ্ছা চিন্তা করেন আপনি নতুন হিসেবে আসছেন, 82,434 জনের মধ্যে আপনি আরেকজন, আপনাকে কেউ খুঁজে পাবে? আপনি কি পারবেন ওদের সঙ্গে কোলাইতে? বলেন পারবেন না। সো এইখানে দেওয়া সাজেস্ট করা কিওয়ার্ড এগুলো প্রত্যেকটা আগে চেক করে দেখতে হবে কোনটাতে কতগুলো গিগ আছে, ঠিক আছে। এখানে 52,000, আরও কমলো। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে যদি আসি 11,000 হয়ে গেল, কতগুলো কমলো না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আসি এখানে 52,000, ঠিক আছে। তারপরে ওয়ার্ডপ্রেস ব্লগে আসি 4,000, কতগুলো কমে গেল, ঠিক আছে। ব্লগ ওয়েবসাইটে আসি 10,000, এটা অনেক বেশি। তারপরে ব্লগ ডিজাইনে যদি আসি 3,000 গিগ। তো আমার এইগুলোতে কম্পিটিশন কম না? আমাকে যেটা করতে হবে, এইরকম কম কম্পিটিশনওয়ালা কিওয়ার্ডটাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি কি বললাম, পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। এখানে যদি আমি আসি মাত্র 938টা গিগ, তাই না? আমি কি এখানে কম্পিটিশন করতে পারবো না বলেন তো? যেখানে 82,000 ছিল সেখানে 938 কি বলেন তো, তুলনামূলক অনেক কম, ঠিক আছে। আমি কি করব, এই যে কিওয়ার্ডটা আছে এটাকে একটা নোটপ্যাড ওপেন করে, এখানে একটা নোটপ্যাড ওপেন করবেন সবাই, কই গেল আমার নোটপ্যাড, এখানে নোটপ্যাড ওপেন করবেন, এই কিওয়ার্ডটাকে তুলে নেবেন, ঠিক আছে। এই কিওয়ার্ডটাকে তুলে নেবেন, কপি করলাম, নোটপ্যাডে পেস্ট করলাম, তারপরে এখানে কতটা গিগ আছে এটা তুলে নিতে হবে, ঠিক আছে। 938টা স্পেস দিয়ে আমি সংখ্যাটাকে নিলাম। তারপরে আর কি ধরনের আছে, পোর্টফোলিও ডিজাইনে যদি যাই, আমরা যে সেম ক্যাটাগরির গিগ দেবো, এখানে দেখেন আরও কম, পোর্টফোলিও ডিজাইন, ঠিক আছে। আমরা একটা গিগ দেবো যখন, একটা গিগে আমরা শুধু একটা কিওয়ার্ডকে টার্গেট করবো না, একসঙ্গে 3টা বা 4টা কিওয়ার্ডকে টার্গেট করবো, ঠিক আছে। এখানে কত আছে, 540টা আছে, আরও কম না এখানে? তারপরে পোর্টফোলিও ওয়েবসাইটে গেছিলাম কি না ভাই, হ্যাঁ এখানে আসছিলাম। তো পোর্টফোলিওতে আর কি আছে দেখি, এখানে কি সাজেস্ট করে না, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও আছে, ঠিক আছে। এইখানে আরো কত, 360টা গিগ, ঠিক আছে। এখানে আরো কম, তাই কি না? 360টা গিগ। তাহলে আমি কি 82,000 কম্পিটিশনে যাব না এটাতে যাব বলেন তো? অবশ্যই এটাতে আসবো, যেখানে আমার কম্পিটিশন অনেক কম। আমি নতুন হিসেবে অবশ্যই আমাকে এটাতে আসতে হবে, আমি ওখানে গেলে জীবনে কাজ পাবো না। শুধু পোর্টফোলিও দিয়ে আসি,
এখানে 17,000 আছে। তো আমরা গিগটাকে এমনভাবে সাজাবো যেমন হচ্ছে মনে করেন যে এখানে লো কম্পিটিশন কিওয়ার্ডও টার্গেট যেরকম থাকবে, আর যেটা হাই কম্পিটিশন কিওয়ার্ড ওটাকে আমরা টার্গেট করবো। আমরা লোকে আমরা হচ্ছে গিগ র্যাঙ্ক করাবো আমাদের। তারপরে কি করব, বড় যে কিওয়ার্ড আছে যেগুলোতে গিগ বেশি সেগুলোকেও আমরা টার্গেট করে আমরা হচ্ছে গিগ বানাবো, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন 4টা কিওয়ার্ডকে টার্গেট করবো এরকম, যেগুলোতে লো কম্পিটিশন আছে, এবং একটাকে রাখবো যেটা হাই কম্পিটিশন কিওয়ার্ড, ঠিক আছে, সব সেম ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা এইভাবে কি করলাম, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। এইরকম কিওয়ার্ডগুলো বের করতে হবে। যেমন মনে করেন আমার এটা হ্যাং করছে, আচ্ছা, যেমন মনে করেন আমরা কিসের জানি, এলিমেন্টরে জানি না, এলিমেন্টরে দিয়ে যদি লিখি এলিমেন্টর, দেখেন এলিমেন্টরে কতগুলো আছে, তাই না। তো আমরা এক একটা করে চেক করে দেখবো এলিমেন্টরের গিগ কীরকম। এখানে আছে 6,000, তো এগুলোকে আমি নোট করব এলিমেন্টর, কারণ আমরা এলিমেন্টরের গিগ দেবো। এলিমেন্টর অনেক জনপ্রিয় একটা, 6,488, ঠিক আছে। আচ্ছা, সেভ করতেছি না আপাতত। তারপরে এলিমেন্টরের সঙ্গে আর কি কি সাজেস্ট করছে এগুলো একটা নতুন করে ট্যাবে ওপেন করে করে দেখবো। তাহলে এলিমেন্টর প্রো বলছে, ঠিক আছে। এই প্রোতে যদি আসি তাহলে কত আছে, 4,068, ঠিক আছে। তারপর আসি এলিমেন্টর ওয়েবসাইটে যদি আসি, এখানে আছে 4,000। আমাদের কিন্তু এই লো কম্পিটিশনগুলো সেম, আমাদের লো কম্পিটিশন কিওয়ার্ডটা বের করতে হবে। তবুও আমরা কি করব, এই সবগুলো কিওয়ার্ডে আমরা করে কতটা করে গিগ আছে এগুলো তুলে নিব, ঠিক আছে। 42 কত 41, ওকে। তারপরে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দেখছি কিনা, এলিমেন্টর ল্যান্ডিং পেজ, তারপরে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এগুলো সব দেখব। এখানে মেলাগুলো আছে, এগুলো তুলে নেব। 13,000 আছে, হোক। $13,755 না, 775, ঠিক আছে। আমরা এগুলোকে টার্গেট রেখে কাজ করব, ওকে। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এটা কি তুলছি আমি? জি ভাই, এলিমেন্টর ওয়ার্ডপ্রেস নাই তুলে। এগুলো হবে আমাদের কিওয়ার্ড, যেগুলোকে টার্গেট করে আমরা গিগগুলো বানাবো, ঠিক আছে। এইসব কিওয়ার্ডে আমাদের গিগগুলো অবশ্যই শো করাইতে হবে, এটা আমাদের ফার্স্ট টার্গেট, ঠিক আছে। এর জন্য কি করতে হয় আমি সব বলে দেবো, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, ওকে। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এগুলো আর নাই, এলিমেন্টর দিয়ে দেখি আর কি কি এখানে আছে সার্চে। এলিমেন্টর টেমপ্লেটে যদি আসি দেখি কি আছে, এখানে কি আছে, মাত্র 93টা আছে, ঠিক আছে। মাত্র কয়টা আছে, 93টা গিগ আছে। সো আমরা এটাকে কি করব, এটাকে সবার আগে টার্গেট করব, ঠিক আছে। এলিমেন্টর টেমপ্লেট, দেখেন আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে একটা সুন্দর গিগ পাইলাম, ঠিক আছে, যেটাকে টার্গেট করে আমরা গিগ দিতে পারি। এবং এখানে কম্পিটিশন অনেক কম। নিজেই কোনো কিওয়ার্ড বানাবেন না, আর কিওয়ার্ডটা যেন 2 ওয়ার্ডের মধ্যেই হয়, চেষ্টা করবেন। বেশি বেশি কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। প্রফেশনাল এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই, ওকে। পিএইচডি টু এলিমেন্টর যদি আসি তাহলে কি হয়, এখানেও 4,000 আছে, ঠিক আছে। এলিমেন্টর ডিভি সব মিলে, ঠিক আছে। তাহলে এইটাকে বলে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি এই কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত দেখালাম, ঠিক আছে। আপনাদের আগামীকালে পোর্টফোলিওর ওপর গিগ দেওয়াবো, ঠিক আছে। আর পরবর্তীতে এলিমেন্টর, তারপরে যদি অ্যাস্ট্রা আসি, অ্যাস্ট্রাতে দেখি, অ্যাস্ট্রাতে যদি আসি মাত্র কয়টা গিগ আছে, কয়টা আছে। তাহলে এলিমেন্টর এবং অ্যাস্ট্রা আমরা একসঙ্গে করে কাজ করছি না, দুইটা মিলে একসঙ্গে গিগ দেওয়া যেতে পারে কম্বিনেশন করে। মানে ওটারও লো কম্পিটিশন কিওয়ার্ড যেগুলো আছে এগুলোকে টার্গেট করব, আবার অ্যাস্ট্রাকেও টার্গেট করব, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা এইভাবে করে নেব, ঠিক আছে। অ্যাস্ট্রা প্রো আছে, দরকার নাই। অ্যাস্ট্রা প্রোতে 594টা, 24টা মাত্র গিগ আছে, ঠিক আছে।
ওকে, আমরা কি এগুলো দেখছি এলিমেন্টার প্রো। অ্যাস্ট্রা থেকে আর কি কি পাওয়া যায় দেখি। অ্যাস্ট্রাতে আর কিছু নেই, এই দুইটাই আছে। তো আমরা অ্যাস্ট্রাকে টার্গেট রেখে আমরা কিন্তু কাজ করতে পারি, কারণ অ্যাস্ট্রাতে কম্পিটিশন অনেক কম, কিন্তু এখানে কাজ অনেক। দেখেন 98টা 52টা সবাই 143টা 44টা সবাই অনেক কাজ পেয়েছে, অনেক রিভিউ আছে। ঠিক আছে, দেখেন সবারই রিভিউ আছে। ঠিক আছে, এবং এখানে দেখেন অনলাইন যদি ফিল্টারিং করি, বায়ার আসলে কি করবে, ফার্স্ট আগে অনলাইন ফিল্টারিং করে দেখবে কারা কারা অনলাইনে আছে। তো দেখেন অনলাইনে মাত্র 106 জন আছে। ঠিক আছে, তো আমাকে সেই সুযোগটা নিতে হবে, আমাকে কি করতে হবে, সবসময় অনলাইনে থাকতে হবে। ঠিক আছে, সবসময় কি করতে হবে, অনলাইনে থাকতে হবে, তাই কি না? ফোনে পিসিতে দুই জায়গাতে লগ ইন করে দেখা লাগে। জি, ফোনে পিসি দুই জায়গাতে লগ ইন করে রাখতে হবে। হ্যাঁ, ফোন আপাতত পিসিতেই রাখেন। যাই হোক, গিগ যখন দেবো তারপরে, এখন না হলেও চলবে, সমস্যা নেই। যেহেতু গিগ দেয় নাই, আমরা গিগ দেবো তারপর। ওকে, তারপরে আমরা অ্যাস্টার এইভাবে কিওয়ার্ড আমরা বাছাই করে নেব। এই কিওয়ার্ডগুলোকে টার্গেট রেখে আমরা গিগগুলো তৈরি করব। ঠিক আছে, গিগের মধ্যে সবার আগে কি চোখে পড়ে, গিগ ইমেজ। দেখেন এই গিগ ইমেজটা অনেক সুন্দর না? সে কিন্তু গিগ ইমেজে অনেক কিছু প্রকাশ করছে, এই গিগটা চোখে পড়ে সবার, কেন প্রত্যেকটা গিগই চোখে পড়ে। কিন্তু নিচে যদি আসি, সব গিগই ভালো আছে। এখানে দেখেন তো এইগুলো এই গিগটা যত সুন্দর না দেখা যায়, তার চেয়ে এই গিগটা কি ভালো দেখা যায়, এটা দেখা যায়। ইমেজটা কিন্তু ভালো হয় নাই। ঠিক আছে, এই গিগটা অনেক সুন্দর হয়েছে। বায়ার কি দেখবে, সবার আগে আসে ইমেজটা দেখবে। ঠিক আছে, তো ইমেজটা আমাদের গুরুত্বপূর্ণ অনেক। ফার্স্ট কি দেখবে, ইমেজ, তারপরে আসে টাইটেলটা। টাইটেলের মধ্যে আমরা কি কি করবো না করবো সব আগামীকাল আপনাদের জানাবো। ঠিক আছে, তো আপনারা চাইলে ওই বেসের ভিডিও দেখে দেখে আপনারা কিছু করতে পারেন, বা বেটার হয় আমি কিছু বলে দেবো সেই অনুযায়ী করতে পারেন। ঠিক আছে, আপাতত আপনাদের এই পর্যন্ত গিগ রিসার্চ পর্যন্তই থাকবে। ঠিক আছে।